মদ পানকে শরিয়ার পরিভাষায় বলা হয় উম্মুল খাবায়েস। উম্মুল খাবায়েস মানে খবিসের জনক, খবিসের মা, নোংরা ও মন্দের মা, নোংরা ও মন্দের জনক। বলবেন কিভাবে এটা নোংরার জনক? এটা হলো নোংরা জিনিস, আর একটা হলো নোংরার মা, নোংরার জননী, নোংরা জন্ম দেয়। একটা নোংরা নয়, শুনেন কান শুনে সকলে ভাইয়েরা, যাদের ছেলে পেলে ও সন্তানেরা এরকম বদ অভ্যাসে নিমজ্জিত, সেই সকল গার্জিয়ান এবং পিতারাও ভালো করে শোনেন। সবচেয়ে প্রথমে মদ খাওয়ার যেটা সমস্যা, সেটা হলো শারীরিক সমস্যা। এটা আমরা সবাই জানি। খুব 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 24 ঘন্টা করতেই আছে। কোমরটা বাঁকা হয়ে গেছে, সোজা করে হাঁটতে পারে না, টেলবেল টেলবেল করছে, রাস্তা দিয়েও সোজা করে যেতে পারে না, সাইকেলে চাবি লাগিয়েছে বুঝতে পারে না চাবি আছে, মাথায় কি বলে যে লুঙ্গি আছে কিনা ওটাও বুঝতে পারে না। এটা হলো কিসের সমস্যা? এটা তো শারীরিক সমস্যা। দ্বিতীয় সমস্যা শুনেন, যখন কোনো মানুষ মদ পানে অভ্যস্ত হয়, তখন বাড়িতে টাকা পয়সা ওর আর থাকে না। শেষ পর্যন্ত গরু, ছাগল, হাঁস, মুরগি আর স্ত্রীর ওই কি বলে যে সরকারের টাকা যেগুলো আসে, ওগুলা যখন শেষ হয়ে যায়, তখন চুরি করতে শুরু করে। এই জন্য রিসেন্ট ঘটনা, মাকইর খেতে নাকি বলে মেশিন খুঁজে পাওয়া যাচ্ছে। এটা কোথায়? মাকইর ভুঁইতে, ভুট্টার খেতিতে মার্শালের মেশিন খুঁজে পাওয়া যাচ্ছে। কেন জানেন? এগুলো এই কারণেই, যখন পকেটে পয়সা থাকে না তখন চুরি বেশি হয়। কথাটা একটু ভালো করে শুনবেন, এটা সামাজিক ব্যাধি, এটা একজনের না। যখন এই মদ পান বেশি হবে, টাকা পয়সা থাকবে না, তখন এরা সবাই চোর সাজে। ভাইয়েরা, এই মদ পানের আর একটা বড় ব্যাধি হলো যে মদ পান করার পর যখন বাড়িতে আসে, তখন আপনি যদি তাকে জামাই বানিয়েছেন, তো আপনার সেই মেয়েকে বারবার সে তালাক দিতেই থাকে। যখন সে মদ পান করার পর বাড়িতে আসে এবং এই নেশাগ্রস্ত মানুষ কাউকে পায় না, তার স্ত্রীকে যখন পায় তখন তাকে মারধর করে এবং তাকে তালাক তালাক বারবার বলতেই থাকে। এই ব্যাধিটা কি আপনার একার, না এই ব্যাধিটা এখন প্রত্যেক সমাজের? কেন একে বলা হয়েছে মন্দের জনক? ভাইরা, এমনকি সে নিজের ছোট বাচ্চা কাচ্চাদেরকে মারপিট করে। এই মদ পাইরা নিজের সন্তানকে কোনোদিন লালন পালন করে না, এরা রাস্তায় ছেড়ে দেয়। মানুষের বাচ্চারা সভ্য হয়, এই বেচারারাই বাবা থাকতো এতিমের মতো গ্রামগঞ্জের অলিতে গলিতে ঘোরাঘুরি করে। এদের দেখাশোনার কেউ হয় না, এর ঈদের দিনেও এদের যত্ন নেওয়ার কেউ থাকে না। মনে হচ্ছে এরা এখন এতিম হয়ে গেছে, কারণ বাবা নেশা খেয়ে পড়ে আছে, ওর মান সম্মানের প্রয়োজন নেই, ওর শিক্ষা দীক্ষার প্রয়োজন নেই, ও মনে করছে ওর সন্তানদেরও শিক্ষা দীক্ষার প্রয়োজন নেই। ভাইরা শুনেন, যারা মদ পান করে এই সকল মানুষকে কেউ কোনোদিন মেয়ে দিতে চায় না, বিয়ে দিতে চায় না। না চান ভাই? আপনারা চান নাকি? আপনি আপনার মেয়েকে, আপনি আপনার বোনকে, আপনি আপনার আত্মীয় স্বজনকে এদেরকে বিয়ে দিতে চান? আমার স্মরণ পড়ে গেল আজ থেকে কয়েক বছর আগের ঘটনা। আমি এক জায়গায়, এখানে এই আমাদের আশেপাশেই ছিলাম, এক ব্যক্তি, অপরিচিত ব্যক্তি মালদা থেকে এসে কারো সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করছেন যে ওকে বিয়ে দেওয়া যায় কি যায় না। কিন্তু সেই লোকটা কিচ্ছু জিজ্ঞাসা করেন না, বলল, মৌলানা সাহেব আপনি শুধু আমাকে এতখানি বলেন যে ওই লোকটা মদ পান করে কি করে না। তার মানে প্রত্যেক যে সকল সমাজে ব্যাধি আছে তারা জানে মদ পাইকে বিবাহ দিলে 1 মাসের মধ্যেই তালাক হয়ে যেতে পারে। সেই জন্য লোকটা এতখানি জিজ্ঞাসা করে চলে গেল। আল্লাহু আকবার! এই মদ পাইরা এত অসম্মান এবং এত লাঞ্ছিত হয়, তার কাছে পৃথিবীতে লজ্জা বলে কিছু থাকে না। ও যদি রাস্তার ঘাটে পড়ে যায় আর তার মুখ যদি কুত্তা চাটে, তারপরেও তার কোনো কিছু হয় না। আমি সোশ্যাল মিডিয়ায় দেখেছি, মদ পান করে যখন পড়ে আছে, ওই সময় কুত্তা তার মুখ চাটলো এবং কিছুক্ষণ পর একটা ঠ্যাং উঠিয়ে ওর ওখানে মুখে প্রস্রাব করে দিয়ে চলে গেল। এদের এই সম্মান। আমি বহু পূর্বে সিয়ার আলামিন নোবালা একটি বিরাট বই আছে, আমি দাঁড় করালে বইটার খণ্ডগুলো এতখানি হবে। সেখানে একজন লেখক আছেন,
শামসুদ্দিন আয-যাহাবী রাহিমাহুল্লাহ তার বরাতে একটা ঘটনা শুনেছিলাম। তিনি পুরাতন যুগের এক মদ পায়ের ঘটনা বর্ণনা করতে গিয়ে বলছেন যে মদ পায়রা কত বেহুশ হয়, যে একজন মদ পাই সে পেশাব করছে দাঁড়িয়ে, আর দুই হাতে পেচ্ছাবগুলা ধরে ওটা দিয়ে সে মুখটা ধুচ্ছে। এই ঘটনা এখনো ঘটছে, এই ঘটনা এখনো ঘটছে। এগুলো হচ্ছে মদ পান করার অভিশাপ এবং মদ পান করার এগুলো প্রতিফল। ভাই সকল, মদ পানকারীদেরকে যদি মানুষ খারাপ মনে করতো তো চলতো, কিন্তু যারা মদ পান করে তখন সেই পরিবারকে সকলে খারাপ বলে। ওর পরিবারে যখন এটা খায় তার মানে বাকি পরিবারের লোকগুলারও কিছু না কিছু সমস্যা আছে। এখন পরিবারটার পর তখন হয় হ্যাঁ এই গ্রামের মানুষরা মনে হয় এই মদ পান করারে লোক। তারপরে শেষ পর্যন্ত এই সমাজ এবং এই ধর্মের মানুষেরা এখন মদ পান করে। আপনি আশ্চর্য হবেন, বিহার সরকার যে মদ পানের উপর ব্যান্ড করেছে, সেই ব্যান্ড করার কারণে বিহারের যে ছোট জাতিরা আছে যারা প্রায় সব সময় মদ পান করত, মারপিট করত এবং তারা কি বলে যে বাচ্চা কাচ্চা ইত্যাদি সবচেয়ে নিম্ন শ্রেণীর জীবন যাপন করত, আমি বিহারে থাকি, আমি এগুলো জানি। সেই সকল মানুষেরা এখন ভালো হচ্ছে, সেই সকল মানুষের জীবন যাপন মান এখন ভালো হচ্ছে। সরকারি রিপোর্টে বলা হচ্ছে যে যখন এই মদ পান করা বন্ধ হয়েছে তখন দুধের তৈরির দ্রব্যের বেচা কেনা বেশি হয়ে গেছে, কারণ ওটা পান করতে পারে না তো অন্য কিছু পান করতে হবে। তো এখন হালাল দ্রব্য দুধ, জুস এগুলার বিক্রি বেশি হয়ে গেছে। আর যখন দুধের বিক্রি বেশি হয়েছে তখন যারা দুধের ব্যবসায়ী তাদের ব্যবসায় লাভ হয়েছে। আশ্চর্য রিপোর্ট, তারা বলছে সরকারিভাবে যে জেলখানায় বন্দীদের সংখ্যাও কমে গেছে, কারণ এই মদ খাওয়ার পর মারপিট করে যে থানায় যেতে হতো, তারপরে যে জেলে যেতে হতো, ওই জিনিসগুলা বন্ধ হয়েছে। আমি আশ্চর্য হলাম একজন নাপিতের কাছে চুল কাটতে গিয়ে, প্রসঙ্গে কথা উঠলো, সেই অমুসলিম নাপিত আমাকে বলছে আমাদের সমাজ এখন এগুলাকে আর বেশি খায় না, বরং শুধু পূজা পাঠের দিনে বা বিশেষ কি বলে যে আনন্দ ফুর্তির দিনেই একটু নেয়, অন্য দিনে নেয় না। কিন্তু মুসলিম সমাজের ব্যাক্কেল মানুষেরা তারা এখন এটা শুরু করেছে। আর গ্রামে গঞ্জের ঝাড়ে ঝোপে এদিকে ওদিকে বোতল ইত্যাদি নিয়ে এ সকল কিছু চলছে রমরমা। আর যে কোনো একটা খুশির দিনে চট করে একটা পার্টি দিয়ে সেই পার্টিতে মদ ইত্যাদির একটা বিরাট রমরমা বাজার করছে, আপনাদের চোখের সামনে করছে। আপনার বাড়িতে আপনার ছেলে পান করে আসছে, আপনারা যদি হাত দিয়ে বাধা না দেন, মুখ দিয়ে যদি বাধা না দেন, ওদের এই নোংরামিগুলোকে যদি প্রকাশ না করেন, ওদের ব্যাপারে যদি কোনো ব্যবস্থা না নেন, তো একদিন আপনিও এবং আমিও এই ব্যাধিতে এমন করে জর্জরিত হব যে পৃথিবীর বুকেও মুখ দেখার আর কোনো রাস্তা থাকবে না, আখেরাতেও কিন্তু আর কোনো এরকম রাস্তা থাকবে না। এই জন্য আমাদেরকে এ বিষয়ে সচেতন হওয়া দরকার। আল্লাহ